শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই পশ্চিমবঙ্গ, আপনার আমার পশ্চিমবঙ্গ কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, আপনাদের কোন রকম ধারণা আছে? এই রাজ্যে যারা ভোটার তাদের অধিকাংশের ধারণা নেই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই রাজ্যটা, তৃণমূলের হাতে পড়ে এই রাজ্যটা ঠিক কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আমাদের রাজ্যের ভোটাররা বুঝতে না পারলেও অন্তত দেশের নির্বাচন কমিশন এবং দেশের সুপ্রিম কোর্ট কিছুটা হলেও বুঝতে পেরেছে। তাই আজকে ভোটার লিস্ট সংশোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলকে এবং আর যারা যারা মামলা করেছিলেন তাদেরকে একটা জবরদস্ত ধাক্কা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়, তার তৃণমূল, তার সরকার চায় না এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হোক। এই রাজ্যের ভোটার তালিকায় কি অবস্থা এখন দাঁড়িয়েছে কোনো আইডিয়া আপনাদের আছে? যে সমস্ত সমীক্ষাগুলো নির্বাচন কমিশন করে আসছে সেই সমীক্ষাতে এই পশ্চিমবঙ্গে ঠিক কি হাল কোনো আইডিয়া আপনাদের আছে? এই রাজ্যের যে 3 কোটি মহিলা ভোটার আছে, যার মধ্যে আমি অন্তত মনে করি ব্যক্তিগতভাবে যে মাত্র 50,000 মহিলা জানেন এই রাজ্যের আসল পরিস্থিতিটা কি। বাকি 2.5 কোটি মহিলা জানেনই না যে তাদের রাজ্যের কি অবস্থা হচ্ছে। তারা মনে হয় বাংলাদেশের ঘটনাগুলোর ভিডিও যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেগুলো মনে হয় খুব একটা নজর দেন না। আজকে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল যেখানে যেখানে নির্বাচন আসছে ভোটার তালিকা পরিপূর্ণভাবে সংশোধন করতে হবে এবং তাদের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন যে শক্তিশালী গণতন্ত্রের জন্য দরকার বিশুদ্ধ ভোটার তালিকা, যেটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছিলেন মহুয়া মৈত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, সেটাতে আজকে জোর ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? সুপ্রিম কোর্ট যেটা বুঝতে পারলো, নির্বাচন কমিশন যেটা বুঝতে পেরেছে, এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা বাংলার ভোটাররা যেটা বুঝতে পারছে না, ঠিক সেটাই দেখাবো। এই মুহূর্তে বাংলার কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে আপনারা শুধু জেনে নিন। আমি জানি অধিকাংশ ভোটারদের ঘুম, জেগে ঘুমিয়ে থাকা ঘুম আমি ভাঙাতে পারবো না। দেখে রাখুন কি হচ্ছে। আজ থেকে 10 বছর পর এই ভোটাররা স্বীকার করবেন যে কেউ একজন ছিল, চোখে আঙুল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে রাজ্যের পরিস্থিতিটা ঠিক কি। শেষ অবধি দেখুন, শেয়ার করে সবার মোবাইলে পৌঁছে দিন যাতে সবাই অন্তত দেখতে পারে। আপনারা তো জেগে ঘুমিয়ে থাকা বাঙালির ঘুম, হিন্দু বাঙালির ঘুম ভাঙাতে পারবেন না। তারা দেখুক 10 বছর পর যেন মিলিয়ে নেওয়ার সুযোগ পায় যে কেউ একজন তাদের চোখ খোলার চেষ্টা করেছিল। শেষ অবধি দেখুন, শেয়ার করুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শক্তিশালী গণতন্ত্রের জন্য দরকার বিশুদ্ধ ভোটার তালিকা। দেশের নির্বাচন কমিশন এই যে বিহারে ভোট আসছে আপনারা জানেন, তার জন্য বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করছে, যার জন্য কোর্টে গেছে মহুয়া মৈত্র। ভোটার তালিকা সংশোধন করা যাবে না। 9 মাস পর আমাদের রাজ্যে ভোট, আমাদের রাজ্যেও ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যাবে, আমি আগেই আপনাদের বলে দিচ্ছি। এবং এখানে নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার পরিষ্কার বলে দিচ্ছেন যে ভোটার তালিকায় একেবারে চুলচেরা নিবিড় সংশোধন করা হবে, বিরোধীদের কোনো আপত্তিকে পাত্তা দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট যেটা দাবি করছে যে আপনারা এই আধার কার্ড, রেশন কার্ড বা অন্যান্য গুলো একটু ভাবনা চিন্তা করে দেখুন। কিন্তু আধার কার্ডের যা পরিস্থিতি, 100 জন দেশের জনসংখ্যা হলে আধার কার্ড 120টা। এই রাজ্যের অবস্থা সবটা বলবো আপনাদের। আজকে কি হলো বিহারের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের যে স্থগিতাদেশ চেয়েছিল তৃণমূল কংগ্রেস, মহুয়া মৈত্র, মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাতে একেবারে খারিজ করে দিল। আজকে পরিষ্কার দেশের সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে ভোটার তালিকা সংশোধনীতে এখনো স্থগিতাদেশ নয়, এখনই স্থগিতাদেশ দেওয়া হবে না। এই বাংলায় কিছু ভুয়ো ভোটার পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারা ভুয়ো ভোটার? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মত দেখুন আগে আপনারা। ভোটার লিস্টে হচ্ছে, ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএম এসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি, যারা তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে। এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন, সবাই খারাপ আমি বলবো না, বা
শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার বলছেন, কাদিকে ভুয়ো ভোটার বলছেন সেটা বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ছোট্ট করে শুনুন আসল প্রতিবেদনে যাওয়ার আগে। মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে আসা নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান। কারণ বারে বারে 19, 21 এবং 24-এর নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছেন এবং যে মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেন সেই মুখ্যমন্ত্রী এই কাজটা করছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এত রাগ বিহার এবং বাংলার এই ইলেকশন নিয়ে? তার কারণ হচ্ছে বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধনের নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। এটাকে কি বলা হচ্ছে? SIR। একেবারে নিবিড় সংশোধনী হবে, পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে, যার জন্য ভোটার তালিকা সংশোধন হবে, যার জন্য কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। অবিশ্বাস্য ব্যাপার নয়? ভোটার তালিকা সংশোধন হবে তো ভালো, তো আসল লোকেরা ভোট দেবে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আপত্তির কারণ কি? বামফ্রন্টের মানে সিপিএম এর যে 34 বছর এবং তৃণমূলের এই 15 বছর, 49 বছরে এই রাজ্যের ভোটার তালিকা আমূল পরিবর্তন হয়ে গেছে। আমূল পরিবর্তন। এই রাজ্যে এখন জনসংখ্যার চেয়ে আধার কার্ডের সংখ্যা বেশি বেশিরভাগ জায়গায়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কি জিনিস তুলে ধরছেন? ইলেকশন কমিশনের সার্ভের পর ঠিক কি জিনিস এই রাজ্যে উঠে এসছে? আপনার রাজ্য পশ্চিমবঙ্গে, আমার রাজ্য পশ্চিমবঙ্গে ঠিক কি জিনিস উঠে এসছে আপনারা দেখুন, জানুন এবং বাংলার মানুষকে জানানোর চেষ্টা করুন। ভালো করে দেখুন আসল ফ্যাক্টটা কি। যে অ্যাকচুয়াল পপুলেশন এবং পিন কোড বেসিসে অ্যানালিসিস হয়েছে, আধার কার্ড পপুলেশন মারাত্মক বেশি। সেই জায়গাটির নাম রাজারহাট গোপালপুর, সেই জায়গাটির নাম নিউ টাউন, মানে রাজারহাট নিউ টাউন যে বিধানসভা এলাকা, সেই জায়গাটির নাম বারুইপুর পশ্চিম এবং বারুইপুর পূর্ব। পুরো যে রোহিঙ্গা সেটেলমেন্ট এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে ঘেঁটো তৈরি হচ্ছে এক একটা, সেগুলি সব এই চত্বরে। আমরা আপনাদের যারা চোখ কান খোলা আছে তারা সবাই জানেন এই এলাকাগুলিতে এবং পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে 100টি পিনকোড এরিয়া আছে। আরো নির্দিষ্টভাবে বলতে চাই, আমি সেগুলোর নাম জানালে পরে, পিনকোডগুলির নাম বলতে শুরু করলে পরে ওই এলাকার বাসিন্দারাই আতঙ্কিত হবেন, যেখানে 100 জন জনসংখ্যায় 150টি পর্যন্ত আধার কার্ড পাওয়া যাচ্ছে। কারা এই সেটেলমেন্ট করছে? পপুলেশন গ্রোথের সঙ্গে মিলছে না, সাযুজ্যপূর্ণ নয়, অথচ 50টা 60টা এক্সট্রা আধার কার্ড প্রতি 100 জনে মিলছে, রেজিস্টার্ড হয়েছে। তো ইলেকট্রনিক ডকুমেন্ট ডেটা অ্যানালিসিসেই পাওয়া যায় কি করে হচ্ছে। এবং সবচেয়ে বেশি জানেন কি? পশ্চিমবঙ্গের 18 ঊর্ধ্ব যে আধার কার্ডের সংখ্যা, তার স্যাচুরেশন, আধার স্যাচুরেশন হচ্ছে 103%। অর্থাৎ পশ্চিমবঙ্গে 18 বছরের ঊর্ধ্বের জনসংখ্যা 24 সালের ডেটা বলছি 7,30,00,000, আর আধার কার্ডের সংখ্যা 7,60,00,000। তো এই অতিরিক্ত 30 লক্ষ 18 বছরের বেশি তো হঠাৎ করে বেড়ে যেতে পারে না। যে ভূমিষ্ঠ হলো তারপরে তো ধীরে 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 সে গিয়ে আধার কার্ড পাবে। হঠাৎ এই অ্যাবনর্মাল গ্রোথ পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে কেন পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে? ডবল তো চাকরি কেউ দিতে পারেন, ডবল তো বৃদ্ধি হচ্ছে না কারোর। তো তার ফলেতে এই সংখ্যাই বলছে যে 103% যে স্যাচুরেশনই বলছে পশ্চিমবঙ্গে লাখো লাখো অনুপ্রবেশকারী ইদানিং কালেও এসেছে। এবং আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টও এ নিয়ে কোনো স্থগিতাদেশ আজকেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিল না। পশ্চিমবঙ্গেও ইন্টেন্সিভ সামারি রিভিশন হবে এবং 2002-03 সালের ইন্টেন্সিভ সামারি রিভিশনে যেভাবে 60 লক্ষ ভুয়ো ভোটার, অ্যাবসেন্টি ভোটার, অর্থাৎ থাকেন না কোন একটি জায়গায় ঠিকানাতে, শিফটেড ভোটার, তাতে একটি ঠিকানা থেকে অন্য ঠিকানায় চলে গেছেন, অন্য জায়গায় নাম তুলে নিয়েছেন, এমন ভোটার, এবং ডেড ভোটার, যাদের একত্রে বলে এসডি ভোটার, সেই এসডি ভোটার এবং ভুয়ো বাংলাদেশি ভোটার 60 লক্ষ চিহ্নিত হয়েছিল এবং তার মধ্যে নতুন যুক্ত হয়েছিল আরো 20 লক্ষ ভোটার। সব মিলিয়ে প্রায় 40 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। আমাদের আশা দীর্ঘ 25 বছর পর আবার যেভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে ভারতের নির্বাচন কমিশন হাত দিয়েছে, তাতে আরো বেশি মাত্রায় এবার বাংলাদেশিরা চিহ্নিত হবেন, অ্যাবসেন্টি, ডেড এবং শিফটেড ভোটাররা চিহ্নিত হবেন,
ভোটার তালিকা পরিশুদ্ধ হবে এবং সেই ভোটার তালিকায় আগামী 26-এর নির্বাচন হবে। ভোটারদের মধ্যে এই ভোটার তালিকা নিয়ে ভোটারদের নির্দিষ্ট ফর্ম বিলি করা হচ্ছে। সেই ফর্ম নথি সহ জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। নথি হিসেবে দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের শংসাপত্র। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 2003-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই, কিন্তু তারপর বাকিদের যাদের জন্ম 1987 সালের আগে তাদের জন্মের শংসাপত্র প্রমাণপত্র দিতে হবে। 11টি নথি দেবার কথা বলেছে নির্বাচন কমিশন। এই নথিগুলো কিন্তু প্রমাণপত্র হিসেবে দিতে হবে এবং ন্যায় বিচারের স্বার্থে নির্বাচন কমিশন বলছে আধার কার্ড, এপিক পরিচয়পত্র, রেশন কার্ড এগুলো নিয়েও চিন্তা ভাবনা চলছে। আজকে সুপ্রিম কোর্ট বলছে যে আপনারা আরেকবার ভেবে দেখুন, আধার কার্ডে কেন ভোট দেওয়া হবে না, ভোটার পরিচয়পত্র এপিকে ভোট দিতে পারবে, রেশন কার্ড এগুলো অন্তর্ভুক্ত করুন। তারপরে সুপ্রিম কোর্ট জানাচ্ছে যে আমরা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে। কিন্তু নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা একেবারে নিবিড় সংশোধনী শুরু হয়েছে, তার উপর তৃণমূল কংগ্রেস যে সংশোধনী বন্ধ করার আবেদন করেছিল সেটা আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে ভোটার তালিকা সংশোধন হবে। পরবর্তী শুনানি 28শে জুলাই। এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এতক্ষণ তো খবরের গুরুত্বগুলো আমরা দেখালাম, খবরগুলো কি হয়েছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন করতে চান না? যেখানে ভোটার তালিকা সংশোধন করবে তারই সরকারি দপ্তরের আধিকারিকরা, তারই বিডিও, তারই এসডিও, তারই ডিএম, তবু কেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ বন্ধ করতে চাচ্ছেন? আসল কথা হলো এই যে বামফ্রন্টের 34 বছর ছেড়ে দিন, তৃণমূলের 15 বছরে যতগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়েছে তাদের অধিকাংশের নাম যদি বাদ চলে যায় একবারে ভোটে 26-এর ভোটের আগে এই সংশোধনীতে একসঙ্গে এত নাম ঢোকানো আর যাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান না এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনী হোক। এই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালের মুখে 2005 সালের 4 আগস্ট কাগজ ছুঁড়ে মেরেছিলেন। দাবি ছিল কি সিপিএম এর সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোটার তালিকা ভরাট করছে এবং সেই ভোটার তালিকা ভরাট করার ফলে সিপিএম গদিতে টিকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি তুলে ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বুঝতে পারলেন সিপিএম ঠিক যেটা করেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বছরের পর বছর গদি ধরে রাখা যায়, ঠিক সেটাই শিক্ষা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কাজটাই তিনি করতে শুরু করলেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা জঙ্গি, মুসলিম অনুপ্রবেশকারী এদেরকে ঢুকিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিভিন্ন জেলার ডেমোগ্রাফি পাল্টে দিলেন এবং নিজের গদি বজায় রাখার চেষ্টা করলেন। এই সবার নাম এবার বাদ যাবে, নিবিড় সংশোধনী হবে। আমরা চাই এই রাজ্যে একেবারে আঙুলের ছাপে ভোট হোক। আঙুলের ছাপে যদি ভোট হয় তাহলে একটা মানুষ একটা জায়গাতেই ভোট দিতে পারবে। এই ভোটটা যতদিন না হবে ততদিন এই তৃণমূলের দুর্নীতিকে শায়েস্তা করা যাবে না। তবে নির্বাচন কমিশন এবার একেবারে পুরোপুরি নিবিড় সংশোধনীর কাজে হাত দিয়েছে। 9 মাস পর ভোট, আমরাও আশা করছি যে এবার একেবারে সংশোধিত ভোটার তালিকায় 2026-এর বিধানসভা ভোটটা হবে এবং যেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে কাঁপুনি শুরু হয়ে গেছে। কি বলবেন আপনারা? নির্বাচন কমিশন এবার আর ছেড়ে কথা বলবে না, এবার এই ভুয়ো ভোটার দিয়ে ভোটে জেতা যাবে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া, দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।